গাপ্পি মাছ পালার ৫টি বড় ভুল যেগুলো আমার মাছের বাচ্চা মেরে ফেলেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাসেল। আজকে আমি শেয়ার করব এমন কিছু ভুল যেগুলো আমার গাপ্পি মাছের বাচ্চা দেওয়ার সময় আমি করেছি, আর সেই ভুলের কারণে আমার কয়েকটি গাপ্পি মাছের বাচ্চা মারা গিয়েছিল। যদি আপনি গাপ্পি মাছ পালন শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার ১, মা মাছকে আলাদা না করা। আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার মাছ বাচ্চা দিতে যাচ্ছে, ফলে বাচ্চা দেওয়ার পর মা মাছ কিছু বাচ্চা খেয়ে ফেলে। এটা খুবই সাধারণ সমস্যা। গাপ্পি মাছ বাচ্চা খেয়ে ফেলে যদি তাকে আলাদা না করা হয়। নাম্বার ২, বাচ্চার জন্য আলাদা জায়গা প্রস্তুত না থাকা। আমি কোনো বাচ্চার ট্যাঙ্ক বা ব্রিডিং বক্স তৈরি করে রাখিনি, ফলে বাচ্চাগুলো বড় মাছেদের সঙ্গে থেকেই মারা যায়। নাম্বার ৩, পানির মান ঠিক না থাকা। গাপ্পি মাছ অনেক সময় টেম্পারেচার পিএইচ সেন্সিটিভ হয়, আর আমার অ্যাকুয়ারিয়ামের পানি নিয়মিত চেঞ্জ না করার ফলে পানিতে মাছ স্ট্রেস হয়েছিল এবং কিছু বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। নাম্বার ৪, খাবারে ভুল করা। আমি ভেবেছিলাম মা মাছকে বেশি খাবার দিলে ভালো হবে, কিন্তু ওভারফিডিং আর ভুল খাবার দিয়েছিলাম, এতে তার পেটের সমস্যা হয়েছিল, যেটা বাচ্চা দেওয়ার সময় সমস্যা করে। নাম্বার ৫, অতিরিক্ত আলো এবং শব্দ। গাপ্পি মাছ স্ট্রেস চলে যায় যদি লাইট আর শব্দ বেশি হয়, আর আমার রুমে সবসময় আলো আর শব্দ থাকতো, যেটা বাচ্চা দেওয়ার সময় খুবই ক্ষতিকর হয়েছিল। এই ভুলগুলো থেকেই আমি শিখেছি, এবং পরের বার মাছগুলো যখন বাচ্চা দেয় তখন আমি প্রস্তুত ছিলাম, এবং আমি ৬ পিস বাচ্চা সুস্থভাবে বাঁচাতে পেরেছি। আপনারা যদি এই ভুলগুলো এড়িয়ে চলেন তাহলে গাপ্পি মাছের বাচ্চা পালা হবে আপনার জন্য খুবই সহজ। আজকের ভিডিওটিতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।